সৈয়দপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ খুব অশান্তিতে ছিল। রাত হলেই তাদের গ্রামে এক শাকচুন্নি আসতো। গ্রামের পাশেই ছিল নির্জন জায়গা, সেই জায়গায় থাকতো শাকচুন্নিটি। রাত হওয়ার সাথে সাথেই সেই শাকচুন্নিটি গ্রামের ভেতর ঢুকে যেত। শাকচুন্নিটি গ্রামের ভেতর ঢুকে তার শিকার খুঁজে বের করতেন। শাকচুন্নি যদি কোনো মানুষ পেতেন তাহলে তাকে মেরে তার আত্মাকে শরীরের ভেতর ঢুকিয়ে নিতেন। এমনই একদিন শাকচুন্নি একটি লোককে বাইরে পেয়ে বললেন, এই কে রে তুই? তোকে এখন আমি মেরে ফেলবো। তোকে শিকার বানিয়ে তোর আত্মাকে আমার ভেতর ঢুকিয়ে আমার শক্তি বাড়িয়ে নেব। এইরকম কথা বলে তখন শাকচুন্নি তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আক্রমণ করলো। আর শাকচুন্নি সেই লোকটিকে সেখানেই তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে মেরে ফেললো। শাকচুন্নি লোকটির আত্মাকে বাইরে বের করে একটি লাইটে পরিণত করে শাকচুন্নির শরীরের ভেতর ঢুকিয়ে নিল। এরপর শাকচুন্নি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শাকচুন্নির সাথে সাথে এমনকি লাশটিও অদৃশ্য হয়ে গেল। গ্রামের মানুষ এই শাকচুন্নিকে নিয়ে অনেক চিন্তায় ছিল। তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না শাকচুন্নিকে কি করা যায়। আর ওইদিকে শাকচুন্নি একের পর এককে মেরে তার শরীরের ভেতর তাদের আত্মাকে ঢুকিয়ে নিচ্ছিল। শাকচুন্নি মানুষের আত্মাকে তার শরীরের ভেতর ঢুকিয়ে সে অনেকটাই শক্তিশালী হয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ এভাবে কমাতে গ্রামের মানুষ অনেক টেনশনে পড়ে গিয়েছিল। তারা বুঝে উঠতে পারছিল না এই শাকচুন্নিকে কিভাবে গ্রাম থেকে তাড়ানো যায়। এমনই একদিন রাতের বেলায় হঠাৎ আকাশটি কালো হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পর বৃষ্টি নেমে গিয়েছিল। আকাশ কালো হয়ে যাওয়াতে গ্রামের ভেতর অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর ওইদিকে কোনো এক সাধু বৃষ্টির কারণে এক কৃষকের ঘরে থেকে গেলেন। সাধু কৃষক ও কৃষকের স্ত্রীকে হতাশ দেখে সাধু তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তোমরা এত হতাশ কেন? তোমাদের হতাশের কথা আমাকে বলো, আমি সমাধান করে দিব। আমি আসার সময় তোমাদের গ্রামে কাউকে দেখলাম না। তোমাদের গ্রামে কি কোনো সমস্যা হয়েছে? মানুষ কেন বাইরে থাকে না? এইরকম কথা শুনে তখন কৃষকের স্ত্রী সাধুকে সব ঘটনা খুলে বললেন। গ্রামের মানুষের এইরকম কথা শুনে তখন সাধু বলল, ও এই ব্যাপার, তাহলে শাকচুন্নি এই গ্রামটিকে বশ করে রেখেছে, এজন্যই তো আমি গ্রামে কোনো মানুষ দেখতে পেলাম না। আচ্ছা শাকচুন্নি কয়টায় আসে তুমি কি বলতে পারো? আমি তো গ্রামে গ্রামে এইসব কাজ করে বেড়াই, শাকচুন্নি ভূত জিন ধরে বেড়াই। তুমি আমাকে বলো শাকচুন্নি এই গ্রামে কখন আসে? এরপর কৃষকের স্ত্রী বলল, ওই শাকচুনি গ্রামের ভেতর অন্ধকার নেমে গেলেই সে চলে আসে। আমরা গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছি, অনেক আলোচনা করেছি, কিন্তু কোনো উপায় পাইনি। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, এখন আমি চলে এসেছি। এখন আর তোমাদেরকে ওই শাকচুন্নিকে ভয় পেতে হবে না। আমি ওই শাকচুন্নিকে মেরে তার আত্মাকে আমি ধ্বংস করে দিয়ে যাব। সাধু এরকম কথা বলল কৃষক ও কৃষকের স্ত্রীকে। আর ওইদিকে রাত হওয়ার পর শাকচুন্নি গ্রামের ভেতর ঢুকছে তার শিকার খোঁজার জন্য। আর কিছু দূর যাওয়ার পর শাকচুন্নি ও সাধু মুখামুখি দাঁড়ালো। তখন সাধু বলল, কি শাকচুন্নি, এই গ্রামে কি? এই গ্রামের মানুষ কেন অশান্তি করছো? এখান থেকে চলে যাও, ভালোই ভালোই বলছি। এইরকম কথা শুনে তখন শাকচুন্নি বলল, কে রে তুই? আমাকে বলছিস এই গ্রাম থেকে চলে যেতে? আমি ভালোই বলছি, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। তাহলে শাকচুন্নি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে না, তাই তো? এইরকম কথা শুনে তখন শাকচুন্নি বলল, না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি না। তোর যা মন চা তা তুই করে নে। শাকচুন্নির মুখে এইরকম কথা শুনে সাধু অনেক রেগে গেলেন। তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে শাকচুন্নিকে আক্রমণ করলেন। সাধুর আক্রমণের কারণে শাকচুন্নি সেখানেই মারা গেলেন। এরপর সাধু শাকচুন্নির আত্মাটাকে বাইরে বের করে একটি তারার মাঝে বন্দি করে নিলেন। আর সেই তারাটাকে সাধু অদৃশ্য করে দিলেন। এরপর শাকচুন্নির লাশটাও অদৃশ্য হয়ে গেল। এরপর সকাল হলে সাধু গ্রামবাসীদেরকে সব ঘটনা খুলে বললেন। সাধু গ্রামবাসীদেরকে সবকিছু বুঝিয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন। আর গ্রামবাসীরা এরকম খবর পেয়ে অনেকটাই খুশি হয়ে গিয়েছিলেন। এত সুন্দর গ্রামের গ্রামবাসীরা আগের মতোই সুখে শান্তিতে বসবাস করছিলেন। তাদের এখন কোনো সমস্যা হতো না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ।